হাদিসের আলোকে পর্যালোচনা করলে বোঝা যায় যেমনি ভাবে এই শতাব্দীটা অনেক ধরনের ফিতনা, অনেক ধরনের জুলুম এবং শিরকের শতাব্দী, একইভাবে এই শতাব্দীটা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ইসলামের বিজয়েরও শতাব্দী। আমার নবী কিয়ামত পর্যন্ত সময়গুলোকে 5টা ভাগে বিভক্ত করে উম্মতের সামনে উপস্থাপন করে গিয়েছে। তিনি বলেছেন, প্রথম সময়টা হবে নবুয়তের সময়, সেই সময়টা হবে রহমতের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন সেই সময়টা ছিল নবুয়তের যুগ। নবুয়তের সমাপ্তির পর পৃথিবীতে আসবে খেলাফতে রাশেদার যুগ। খেলাফতে রাশেদার সমাপ্তির পর পৃথিবীতে আসবে মুলকান আদা, এমন রাজত্বের যুগ যারা রাজত্বকে আঁকড়ে ধরে রাখবে, কামড়ে ধরে রাখবে। কিন্তু তারা নিজেরা ব্যক্তিগত জীবনে যেমনই হোক না কেন আল্লাহর জমিন, আল্লাহর আইনে বাস্তবায়ন রাখবে। তারা তাগুতি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে না, আল্লাহর জমিন, আল্লাহর কিতাবকে অকার্যকর ঘোষণা করবে না, ইসলামের কোনো ফরজ বিধানের বিরোধিতা করবে না। যার কারণে দেখা যায় এই উম্মতের বড় বড় জালেম ব্যক্তিও যারা ছিল, উদাহরণস্বরূপ আজলামু হাদিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় জালেম ব্যক্তি বলা হয় হাজ্জাজ বিন ইউসুফকে, যার হাতে শত শত নয় বরং হাজার হাজার সাহাবীর রক্ত লেগে আছে, যার মতের বিরুদ্ধে গেলেই সে কারো গলাকে দেহ থেকে আলাদা করতে মোটেও চিন্তা ফিকির করতো না। কিন্তু এত কিছুর পর সেই হাজ্জাজ পৃথিবীর মধ্যে তাগুতি শাসন ব্যবস্থা কায়েম করেনি, আল্লাহ তাআলার কিতাবকে অকার্যকর ঘোষণা করে মানব রচিত বিধান জারি করেনি, বরং বিভিন্ন স্বজনপ্রীতির কারণে কিছু ক্ষেত্রে সে কোরআনের আইন বাস্তবায়ন না করলেও সে একথা বিশ্বাস করত যে আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর আইনে চলবে। যার কারণে হাজ্জাজ একদিকে যেমন জুলুম করত, আরেকদিকে আল্লাহর বন্দেগীতেও কমতি করত না। রাতের বেলায় দেখা যেত এই মানুষটা ঠিকই তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যেত। তো এই 3 ধাপের পর রাসূল বলেছেন চতুর্থ একটা ধাপ আসবে মুলকান জাবারিয়া, অন্য হাদিসের ভাষ্যে তাওয়াগীত, তাগুতের জামানা, যেই সময় যারা শাসক থাকবে তারা শুধু মানুষের উপর জুলুমই করবে। আর কোরআন আমাদেরকে জানিয়েছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। আল্লাহর জমিন, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর গোলামি করতে দেবে না, এর চাইতে বড় জুলুম আর কিছু হতে পারে না। আমরা পৃথিবীতে তো একটা জিনিসের স্বপ্ন দেখি যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন থাকবে জীবনের সব ক্ষেত্রে, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আমরা একমাত্র আল্লাহর গোলামি করে যাব। আর তার সামনে নামাজে দাঁড়িয়েও ঘোষণা দেব ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ একমাত্র তোমারই গোলামি করি, তোমারই আনুগত্য করি, তোমারই বন্দনা করি, আর সাহায্যের প্রয়োজন হলেও একমাত্র তোমারই কাছে ধর্ণা দিই। মুসলমান ব্যক্তি জীবনে তার আচরণে যতই দুর্বলতা থাকুক না কেন, ঈমানের প্রশ্নে মুসলমান সর্বদা আপোষহীন হয়ে থাকে। যার কারণে আমাদের সমাজে যেই মুসলমানরা নামাজ পড়ে না নিয়মিতভাবে, যাদের দেহের মধ্যে সুন্নতে লেবাস নাই, চেহারার মধ্যে সুন্নতের প্রকাশ দাঁড়ি নাই, যারা ব্যক্তি জীবনে বিভিন্ন ধরনের হারাম এবং কবিরা গুনাহের মধ্যে লিপ্ত, এরাও যদি শোনে কোন মালাউন বাহিনী এসে হাজির হয়েছে আল্লাহর ঘর মসজিদ ভাঙার জন্য অথবা আল্লাহর ঘরের মধ্যে মূর্তি বসানোর জন্য, আপনার কি মনে হয় এই পাপী যুবকগুলো কি ঘরে বসে বসে আঙ্গুল চুষবে? আরে না, মানুষের বুকের ভেতর এখনো ঈমানের নিভু নিভু এক প্রদীপ জ্বলছে। যদি এই প্রদীপের সঙ্গে সামান্য বারুদের ছোঁয়া পেয়ে যায় তাহলে এই প্রদীপ দাউ দাউ করে জ্বলে ওঠে, আগ্নেয়গিরির তপ্ত লাভার মতো বের হয়ে আসে। এমনকি একজন মুমিনের ভেতরে ঈমানের এমন আগুন জ্বলে যে আগুন সারা পৃথিবীর সকল জালিমের মসনদকে পুড়িয়ে দিতে সক্ষম। মুমিনের এই পাওয়ার যখন বাইরে আসে, তার মুখের কথারও এতটা পাওয়ার হয়ে যায়, সেই কথার শক্তি সহ্য করার মতো ক্ষমতাও জালিমদের থাকে না। এই কারণেই তো শাহজালালের পক্ষ থেকে যখন আল্লাহু আকবারের আযান দেওয়া হয়, রাজা গৌর গোবিন্দর প্রাসাদের মধ্যে ভাঙ্গন শুরু হয়ে যায়। কিয়ামতের আগেও আল্লাহর খলিফা মাহদী যখন আসবেন,
বিরাট বিস্তীর্ণ একটা অঞ্চল শুধুমাত্র তাকবীর দিয়ে বিজয় করে নেবেন। সেখানে গিয়ে শুধু আল্লাহর নামের তাকবীর ঘোষণা করবেন, আল্লাহু আকবারের ধ্বনি দেবেন, সঙ্গে সঙ্গে পুরো জনপদের সকল কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক, বেঈমান, আল্লাহ দ্রোহী, রাসূল দ্রোহীরা সকলে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, নিজেদের অস্ত্রগুলো হাত থেকে ফেলে দেবে এবং তাদের সামনে আত্মসমর্পণ করে ইসলামের বিজয়কে মেনে নেবে। মুসলমানের ভেতরে যে আগুন আছে, আগুনটা ভেতরে চাপা আছে। এজন্য পৃথিবীর জালিমরা, 2 পয়সার জালিমগুলো আজকে মুসলমানদেরকে বুড়া আঙ্গুল দেখাচ্ছে। অন্যদের পালিত কুত্তাগুলো পর্যন্ত, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা, এই মুসলমানদেরকে বড় গলায় শাসিয়ে দিচ্ছে। এমনকি যারা এই মুসলমানদের টাকায়, যাদের শরীরের সবকিছু গঠিত হচ্ছে, যাদের জাঙ্গিয়াটা পর্যন্ত এই মুসলমানের অর্থতেই দিয়ে কেনা, তারা পর্যন্ত এই মুসলমানদেরকে, এই আলেমদেরকে, এই দায়ীদেরকে, মুজাহিদদেরকে বড় বড় গলায় হুমকি দিচ্ছে। তো আমরা যখন ছিলাম সিংহের জাতি, আমরাই ছিলাম পৃথিবীর রাজা। কিন্তু আমরা নিজেরা যখন হয়ে গিয়েছি ইঁদুরের জাতি, তখন ছোট ছোট বিড়ালগুলো আমাদেরকে তাড়িয়ে বেড়ায়। কিন্তু এই ইঁদুরের জাতির যদি ঘুম আবার ভেঙে যায়, আবারও যদি তারা সিংহের জাতিতে পরিণত হয়, বেশি কিছু লাগবে না, সিংহের একটা গর্জনেই বনের ভেতর কম্পন শুরু হয়ে যায়। আর এই তাওহীদ জনতার যেদিন ঘুম ভাঙবে, আপনি বিশ্বাস করেন খুব বেশি লোকের দরকার নাই। আরে বদরের মধ্যে লোকের সংখ্যা বড় কম ছিল, কিন্তু আল্লাহ তাআলার উপর ভরসা করে তাওহীদের শক্তিতে শক্তিমান হয়ে এই উম্মত যদি ময়দানে নেমে আসে, পৃথিবীর এমন কোন শক্তি নেই যেই শক্তি এই মুসলমানদের সাথকে রুখে দিতে পারে। আমার আল্লাহ তাআলার একটা নীতি হচ্ছে, আমার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কথাটা দিলের মধ্যে গেঁথে রাখবেন। আমার আল্লাহ ছাড় দেন, নিঃসন্দেহে ছাড় দেন। ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, সূরা বাকারার মধ্যে জানিয়েছেন আল্লাহ ছাড় দেন, কিন্তু আমার আল্লাহ জালেম না। পৃথিবীর কোন অপরাধীকে তিনি স্থায়ীভাবে ছেড়ে দেন না। 2 দিন আগে বা 2 দিন পরে ঠিকই পাকড়াও করেন। আর যখন পাকড়াও করেন, তখন আমার আল্লাহর আযাবের মোকাবেলা করার মতো ক্ষমতা পৃথিবীতে কারো নেই। আমার আল্লাহ তাআলার নীতি সর্বদা অপরিবর্তিত থাকে। আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলেছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহর যেই রীতি, যেই নীতি পূর্বে জারি ছিল, একই নীতির মধ্যে তুমি কোনো পরিবর্তন পাবে না। মৌলিক পরিবর্তনও পাবে না, আংশিক পরিবর্তনও পাবে না। সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা। সুতরাং হে নবী, আমার পূর্বের রাসূলদেরকে যে আদর্শ দিয়েছি, তাদের ক্ষেত্রে যে রীতি ছিল, তুমিও সেটারই অনুসরণ করো। আমার আল্লাহ পূর্বে ফেরাউনকে ধ্বংস করেননি, নমরুদকে ধ্বংস করেননি, এর চাইতে বড় বড় শক্তিগুলোকে ধ্বংস করেননি, কিছুদিন পর দাজ্জালকে ধ্বংস করবেন না। আমার আল্লাহ তাআলা জালিমদেরকে এভাবেই ধ্বংস করেন। তবে আগের জাতিদের সঙ্গে আমাদের অনেক পার্থক্য আছে। আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, মুজাহিদ নবীর মুজাহিদ উম্মত, সাহসী নবীর সাহসী উম্মত, শক্তিশালী নবীর শক্তিশালী উম্মত, আপোষহীন নবীর আপোষহীন উম্মত। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বিশেষত্ব দিয়েছেন, কিছু বৈশিষ্ট্য দান করেছেন। আমার আল্লাহ ইতিপূর্বে জালিমদেরকে ধ্বংস করতেন আসমানের ফেরেশতাদের দ্বারা। কাউকে ধ্বংস করেছেন জিবরিলের হাতে, কাউকে মিকাইলের হাতে, কাউকে আসমানের অন্য কোনো ফেরেশতার হাতে। কিন্তু এই জাতির ক্ষেত্রে যেহেতু আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ বানাতে চান, তো শ্রেষ্ঠত্বের কিছু কাজও তিনি এদের মধ্যে ভাগ করে দিয়েছেন। আমার আল্লাহ ইতিপূর্বে যেই কাজের জন্য জিবরিলের হাতকে কবুল করেছিলেন, আসমানের ফেরেশতাদের হাতকে কবুল করেছেন। কোরআনুল কারীমে জানিয়েছেন একই কাজের জন্য আমার আল্লাহ এই উম্মতের এই দুর্বল হাতগুলোকে কবুল করেছেন। আল্লাহ কোরআনে বলেন, কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম।
ময়দানে যখন তোমরা ওদের বিরুদ্ধে অবতীর্ণ হবে, ওদের সঙ্গে যখন তোমাদের লড়াই হবে, ওদেরকে আযাব তো দিবেন আল্লাহ, কারণ আল্লাহ ছাড়া আযাব দেওয়ার দ্বিতীয় তো কেউ নাই। আযাব দিবেন আল্লাহ, কিন্তু এখন জিবরিলের হাতেও আযাব দিবে না, আসমানের ফেরেশতাদের হাতেও আযাব দিবে না, এখন থেকে আল্লাহ আযাব দিবে তোমাদের হাতে। পৃথিবীর অপরাধীদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে কবুল করেছেন, এটা কোরআনের ঘোষণা। হ্যাঁ, এর অর্থ এটা না যে পৃথিবীতে আর ফেরেশতা আসবে না। যেমনি ভাবে বদরের ময়দানে 1000 ফেরেশতা এসেছিল, আরো 4000 ব্যাকআপে রেডি ছিল, একইভাবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ময়দানে এভাবে ফেরেশতা আসবে আসবে এবং আসতেই থাকবে। তবে এখন থেকে ফেরেশতারা জমিনে আসলেও আমাদের নেতৃত্ব মেনে আমাদের অনুগামী হয়ে আসবে। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে 2 ফেরেশতার কাঁধে করে অবতরণ করবেন, এরপর লড়াইটা কিন্তু নিজেই করবেন, দাজ্জালকে কিন্তু নিজেই জাহান্নামে পৌঁছাবেন। বদরের ময়দানেও লিড দিচ্ছিলেন আমার নবী, কারণ আমার নবী শুধু খানকাহের পীর ছিলেন না, বরং ময়দানের বীরও ছিলেন। আমার নবী হেরা গুহায় বসে যেমনি ভাবে ইবাদত করতেন, বদরের ময়দানে গিয়ে কুফরের মেরুদণ্ড ভেঙে দিতেন। এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিও যারা ছিল, উদাহরণস্বরূপ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ফিকহের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব যিনি, বর্তমানের ভাষায় বললে তৎকালীন গ্র্যান্ড মুফতি যিনি, সে আব্দুল্লাহ বিন মাসউদ শুধু বসে বসে ফতোয়াই দিতেন না, বরং বদরের ময়দানে গিয়ে যেই ব্যক্তিটা আবু জাহলের গলাকে দেহ থেকে দ্বিখণ্ডিত করেছিল, তার নামও আব্দুল্লাহ বিন মাসউদই ছিল। এমনকি সেই সমাজে শিশুরা পর্যন্ত এতটা সচেতন ছিল, তারা শুধু হলিউড বলিউড টলিউড আর ফুটবল ক্রিকেট নিয়েই মেতে থাকতো না, বরং এগুলো ভাবার তো প্রশ্নই আসে না। তারা যেমনি ভাবে মাঠে গিয়ে খেলতো, এর চাইতে বেশি ময়দানের খেলা শিখে যেত। যার কারণে বদরের ময়দানে সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ময়দানের মধ্যে এক জায়গায় দাঁড়ানো ছিলাম, হঠাৎ করে দেখলাম আমার 2 পাশে 2টো বাচ্চা এসে হাজির। আমি ভাবলাম বদরের ময়দান এমনি বড় করুণ অবস্থা, আজকে যদি কিছু তরুণ যুবক থাকতো, ওই যুবকদেরকে নিয়ে কাফেরদের সঙ্গে কিছুটা মোকাবেলা করতে পারতাম, ওদের কিছুটা ক্ষতি হলেও করতে পারতাম। কিন্তু এখন 2 পাশে 2 পিচ্চি, এই পিচ্চি পোলাপান নিয়ে আমি কি করব? ওদেরকে নিরাপত্তা দেওয়া তো আমার এখন দায়িত্ব হয়েছে, যেহেতু আমি বড় মানুষ। তিনি বলেন, এগুলো ভাবছিলাম, কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে জিজ্ঞেস করলো, চাচা যান আবু জাহাল কেডা, একটু দেখা দেন। ডান পাশের বাচ্চার উত্তর দেওয়ার আগে বাম পাশের পোলাও বলে, না চাচা আমার দেখেন আবু জাহাল কেডা। কিরে ভাতিজা, তোরা আবু জাহাল চিনে কি করবি? একটাই জবাব, শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়। একটা জবাব, শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়। আল্লাহর নামে কসম খেয়েছে, ওকে যদি একবার এই 2 চোখ দিয়ে দেখতে পাই, ততক্ষণ পর্যন্ত ওর দেহ থেকে আমার দেহ আলাদা হবে না, যতক্ষণ না যার কপালে আগে মরণ লেখা সে মৃত্যুবরণ করে। আল্লাহর নামে কসম খেয়েছে, মুখটা আর মাকে দেখাবো না যতদিন না সেই আবু জাহালকে জাহান্নামে পৌঁছাই, অথবা নিজেরাই জান্নাতের সবুজ পাখি হয়ে যায়। সেই সমাজের ছোট ছোট বাচ্চাদেরও এমন ঈমানি গায়রত ও আত্মমর্যাদা ছিল, যেগুলো আজকের যুগের বুড়াদেরও নাই। সেই যুগের ছোট বাচ্চাটাও জানে যে এই ব্যক্তি আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করে, ওর সঙ্গে কি আচরণ করতে হয়। আজকের পৃথিবী এটা জানে আমার বাপের সঙ্গে বেয়াদবি করলে কি আচরণ করতে হয়, আমার বউকে নিয়ে খারাপ মন্তব্য করলে কি আচরণ করতে হয়, আমার নেতা বা নেত্রীর বিরুদ্ধে কেউ কথা বললে তার সঙ্গে কি আচরণ করতে হয়, এটা পৃথিবী জানে। কিন্তু এই বেগায়রাত আত্মমর্যাদাহীন কাপুরুষ সম্মত জানে না আল্লাহর নবীর সঙ্গে আচরণ করলে, খারাপ আচরণ করলে, বেয়াদবি করলে, ব্যঙ্গ করলে, কটূক্তি করলে ওকে কি শাস্তি বুঝিয়ে দিতে হয়। সেই সময়ের মধ্যে উম্মতের মধ্যে আত্মমর্যাদা বোধ ছিল, যার কারণে পৃথিবীর কাফের এবং মুশরিকদের আস্পর্ধা ছিল না। উম্মতের শ্রেষ্ঠ সন্তান যারা, উলামায়ে কেরাম হোক, দায়ী হোক, মুজাহিদ হোক, খলিফা হোক, তাদের বিষয় তো আলাদা। সাধারণ কোন মুসলমানের দিকে বাঁকা চোখে তাকাবে, তার উপর নির্যাতনের স্টিমার চড়াবে, এই সাহস দুঃসাহস পৃথিবীর কোন কাফের পরাশক্তিও ছিল।
কোন মুসলিম নারীর দিকে বাঁকা চোখে তাকানোর আগে 100 বার ভাবতো, এক মুসলিম নারীর ইজ্জত যদি আমরা ছিনিয়ে নেই, আমাদের গোটা জাতির ইজ্জতের 12টা বাজিয়ে দিবে এই জাতি। কারণ মুসলমান বড় আত্মমর্যাদাবোধ সম্পন্ন জাতি। একজন শহীদের গা থেকে কয় ফোঁটা রক্ত ঝরে, প্রত্যেকটা ফোঁটা এরা গুনে গুনে রাখে। একটা মসজিদকে যখন শহীদ করা হয়, মসজিদের প্রত্যেকটা ইটের হিসাব করে রাখে, একেবারে কড়াই ঘন্টায় এর হিসাব তারা আদায় করে ছাড়ে। যার কারণ ইহুদিরা যখন পর্দার বিধান নাজিল হলো, তখন এই বিধানটাকে তারা খুব সহজে নিতে পারছিল না। তারা চাচ্ছিল মুসলিম নারীদের দেহ দেখে তারা সৌন্দর্য উপভোগ করবে এবং ধীরে ধীরে এই মুসলিম নারীদেরকে বেশ্যায় পরিণত করে ওদের গর্ভগুলোকে নাপাক করে দেবে, যাতে করে এই নাপাক গর্ভ থেকে আর উম্মার শ্রেষ্ঠ সন্তানরা বের না হয়। পবিত্র জিনিস থেকে পবিত্র জিনিস বের হয়, অপবিত্র জিনিস থেকে অপবিত্র জিনিস বের হয়। এক মুনাফিকের পেট থেকে তো আর এক মুনাফিকই বের হবে, এক পতিতার পেট থেকে তো আর এক পতিতাই বের হবে। কিন্তু পেট যদি হয় মুজাহিদের পেট, ওই পেট থেকে তো উম্মার খালিদ বিন ওয়ালিদ আর সালাহুদ্দিন আইয়ুবীরাই বের হবে। এজন্য ওরা সর্বদাই চায় মুসলিম নারীদের লজ্জাটাকে ভেঙে দিতে। এ কারণে হাদিসের মধ্যেও দেখবেন লজ্জার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের বিশেষ অঙ্গ। ইযা ফাতাকাল হায়া ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা হারিয়ে যায়, যা ইচ্ছা তাই করতে পারো, তখন মানুষের মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। তো যখন পর্দার বিধান নাজিল হলো, একবার এক মুসলিম নারী গেল ইহুদিদের বাজারে। ইহুদিটাকে পর্দা খোলার জন্য বারবার বোঝাতে লাগলো, কিন্তু ঈমান যখন এখানে বসে যায়, পৃথিবীর কোন লোভে মুসলিম নারী তো তার পর্দা ছাড়তে পারে না। এক পর্যায়ে সেই ইহুদি তার বন্ধুকে ইশারা করলো, পেছন থেকে সেই মুসলিম নারী কাপড়টা এমন ভাবে ব্যবস্থা করে রাখলো, যখন উঠে দাঁড়ালো পেছন থেকে তার লজ্জাস্থান, তার নিতম্ব প্রকাশিত হয়ে গেল। এই দৃশ্য যখন সে দেখলো, আফসোস করে উঠলো, চিৎকার করে উঠলো। মুসলিম নারী বলল, হায়, ওরা যদি আমার লজ্জা কেড়ে না নিয়ে আমাকে মেরে ফেলতো, তাও তো অনেক ভালো হতো। কারণ মুসলিম নারীর জন্য ইজ্জত হারানোর চাইতে শহীদ হয়ে যাওয়া সহজ। তার এই আর্তনাদ এক মুসলিম যুবকের কানে গিয়ে পৌঁছালো। সেই মুসলিম যুবক এই আর্তনাদ শোনার পর ঘরে বসে বসে তামাশা দেখেনি, আমাদের মতো চিন্তা ফিকির করেনি, আমি তো দুর্বল, আমি তো একটা মানুষ, আমি আর কি করতে পারি, সবর করি, সবর করলে আল্লাহ প্রতিদান দিবে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, এরকম বেগায়রত চিন্তা সে তখন করে। বরং সেই জামানায় প্রত্যেকের কাছেই তো তীর হোক, তরবারি হোক, খঞ্জর হোক, ছুরি হোক, সবার কাছেই থাকতো। গুন্ডামি করার জন্য থাকতো না, মাস্তানি করার জন্য থাকতো না। কিন্তু আল্লাহর দুশ্মনরা যেন কোনো মুসলিম নারীর দিকে বাঁকা চোখে না তাকাতে পারে, আল্লাহর দুশ্মনরা যেন কারো উপর অ্যাটাক দিতে না পারে, নিজের আত্মরক্ষার জন্য সর্বদা এগুলো রাখতো। এই যুগেও রাখে, কিন্তু মুসলমানরা না, কাফেররা, মুসলিম উম্মার শ্রেষ্ঠ সন্তান যারা, এক একটা দেশের শীর্ষস্থানীয় আলেম যারা, তাদের সঙ্গেও দেখবেন না লাইসেন্সধারী বন্দুক ওলা আছে, দেখবেন দেখবেন নাকি? আর ছোট ছোট 2 পয়সার ব্যবসায়ী, ওর দোকানের সামনে, বাসার সামনে দেখবেন হয়তো পুলিশ পাহারা দিচ্ছে, না হলে বন্দুকধারী তার প্রহরী রাখা আছে, তারা পাহারা দিচ্ছে। তার মানে 2 পয়সার ব্যবসায়ীর জীবন আলেমের জীবনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। যার কারণে আলেমরা ব্যাপকভাবে বিভিন্ন দেশের মধ্যেই গুপ্ত হত্যার শিকার হচ্ছে। সবচেয়ে বেশি হচ্ছে পাকিস্তানে। পাকিস্তানে তো একটা সময় এমন ছিল, গত কয়েক বছর আগ পর্যন্ত যারাই শীর্ষস্থানীয় আলেম হতো সবাইকেই শহীদ করে দেওয়া হতো। আলেমের জীবনের কোনো দাম নাই, এদেরকে কোনো প্রয়োজনও নাই। সমাজ তো এদেরকে 3rd ক্লাস নাগরিক, বরং ক্লাসহীন নাগরিক মনে করে। এজন্য তো কথায় কথায় হুমকি দেয়, ধরে হাত ভেঙে দেব, ধরে ঘাড় মটকে দেব, কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব, মেরে বঙ্গোপসাগরে ফেলে দেব। আর কত বড় বড় হুমকি দেয়, আইনের পোশাক পরে বেআইনি কথা বলে। কারণ এই জাতির জন্য কোন আইন আছে বলেও কেউ মনে করে না। যেমন আরেক মালাউন জাতি আছে সেই মিয়ানমারের মধ্যে,
যারা নিজেদেরকে গৌতম বুদ্ধের অনুসারী বলে পরিচয় দেয়, যারা আদর্শ প্রচার করে, জীব হত্যা মহাপাপ, এজন্য হত্যা করে তারা গরুও খায় না, ছাগলও খায় না, মুরগিও খায় না, কোথাও মরা পেলে সেটা খায়, কিন্তু নিজেরা জবাই করে খায় না, কারণ জীব হত্যা মহাপাপ। কিন্তু এই মালাউনের দলকে ঠিকই দেখা যায় আরাকানের আমার মুসলিম ভাই এবং বোনদের উপর যখন জাতিগতভাবে নির্যাতন চালালো, তাদের রক্তে পুরো আরাকানের ভূমিকে রঞ্জিত করে ফেললো, তখন এটা ভাবেনি আমরা তো সেই জাতি যারা কুকুরকেও আমরা হত্যা করি না, তাহলে কেন মানুষকে, পৃথিবীর শ্রেষ্ঠ জীবকে হত্যা করছি? তার মানে এই পৃথিবীর মালাউনদের চোখে একটা কুকুরের রক্তের যে দাম, আমার আপনার মুসলমান ভাইয়ের রক্তের সেই দাম নেই। ওদের চোখে দাম না থাকতে পারে, আমার আল্লাহর চোখে দাম আছে। যার কারণে আমার আল্লাহ প্রতিটা যুগেই এমন জাতিকে তৈরি করে দেন যারা কিনা মুসলমানদের রক্তের বদলাও নিয়ে নেয়। তো বলছিলাম, সেই যুবক সঙ্গে সঙ্গে তার তরবারি বের করে সেই ইহুদি যে কিনা টিজ করেছিল ওর গলাটাকে দেহ থেকে আলাদা করে দিল। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কাজটা কি বৈধ করেছে না অবৈধ কাজ করেছে? আইন নিজের হাতে তুলে নিয়ে অবৈধ কাজ করেনি? কি বলেন, অবৈধ কাজ করেনি? এখন অনেকে সন্দেহে পড়ে গেছে, হ্যাঁ আসলেই তো আমিরের আদেশ ছাড়া কাজ করেছে। আমিরের আদেশ ছাড়া তো লড়াই করা যায় না। সৌদি রিয়ালখোর মৌলবীগুলো যেরকম প্রচার করে, আমিরের আদেশ ছাড়া কিছু করা যাবে না। আপনার বউরে যদি এসে ঘরে গণধর্ষণ করে যায়, আপনি আমিরের অপেক্ষায় থাকবেন, হে আমিরুল মুমিনিন মুহাম্মদ বিন সালমান মুনাফিক, আপনি আমাকে অনুমতি দিন, আমি আমার বউয়ের ইজ্জতের প্রতিশোধ নেই। আমির যদি বলে না না নেওয়া যাবে না, আমাকে বাপ ইহুদিরাই তো ধর্ষণ করেছে, ওদের ধর্ষণ তো রহমত, এটাকে একটা বরকত হিসাবে দিবি। সবার বউয়ের দিকে তো নজর পড়ে না, তোর বউয়ের দিকে নজর পড়েছে, আরে তুই তো সৌভাগ্যবান, আয় তোরে একটু বুকে জড়িয়ে। এমন এমন বেগায়রতি কথাবার্তা উম্মত বলে যেগুলো শুনলেও ভেতরে ভয় ধরে যায়, না জানি আল্লাহ তাআলা আযাব দিয়ে পুরো জাতিকে ধ্বংস করে দেন। সেই যুবক ইহুদির গলাকে দেহ থেকে আলাদা করে দিল, ইহুদিরাও বসে থাকলো না, তাকেও সেখানে মেরে ফেলল। আমার নবীর কাছে যখন এই সংবাদ পৌঁছলো, নবী এটা বলেননি ওই যুবক তো উগ্রবাদী চরমপন্থী, সে কেন মুসলিম নারীর বিচার নিজে করতে চাইলো? বিচার নিয়ে আমাদের কাছে আসতো, আমরা বুঝতাম আরে ইসলামের কিছু ইস্যু আছে বড় সেন্সিটিভ। ভারতের মধ্যে আপনি তাকিয়ে দেখেন, যদি কোনোভাবে খবর পায় আপনি গরুর গোশত খেয়েছেন, কোরবানির দিন গরু জবাই করেছেন, অথবা আপনার ফ্রিজের মধ্যে গরু আছে, অথবা যে কোনো ভাবে গুজব ছড়িয়েছে যে গরু জবাইয়ের সঙ্গে আপনার ন্যূনতম সম্পর্ক আছে, সঙ্গে সঙ্গে মালাউন বাহিনী এসে আপনাকেও জবাই করে ফেলবে। কিন্তু ওদেরকে কেউ গ্রেফতারও করবে না, আদালতেও তোলা হবে না, ওদের জন্য কোনো আইন নাই, কোনো বিচার নাই, কোনো থানা নাই, কোনো হাজত নাই, কোনো আদালত নাই, বরং ওদেরকে ওদের অবস্থায় ছেড়ে রাখা হবে। একরকম নীরব থেকে সম্মতির লক্ষণ প্রকাশ করা হবে। নিজেদেরকে বলবে তারা আমরা সেকুলার, আমরা ধর্ম নিরপেক্ষতাবাদী, কিন্তু সবচাইতে বড় পক্ষপাত দুষ্ট আচরণ, সবচাইতে বড় সাম্প্রদায়িক আচরণের প্রকাশে তারা ঘটাবে। এই মালাউনের বাচ্চারা একদিকে বলে যে আমরা ধর্ম নিরপেক্ষ, যার কারণে সারা দুনিয়ার দাওয়াত দেয়, ধর্ম যার যার উৎসব সবার, আমরা তোদের কোরবানির দিন গরু জবাইয়ে শরীক না হলেও তোরা আমাদের পূজার দিন ঠিকই মন্দিরে আসবে। কি বলে না এটা? ধর্ম যার যার উৎসব সবার, উদ্দেশ্য এটা না যে আমরা তোমাদের সঙ্গে গিয়ে তোমাদের উৎসবের দিন, আমাদের উৎসবের দিন দুইটা, একটার নাম ঈদ উল ফিতর বা রমজানের ঈদ, আর একটার নাম ঈদ উল আযহা বা কোরবানির ঈদ। জীবনে দেখেছেন আমাদের রমজানের ঈদে ওরা এসে আমাদের সঙ্গে ঈদের নামাজ পড়ে? আমাদের উৎসব তো নামাজ সেদিন। কখনো দেখেছেন কোরবানির দিন আমাদের সঙ্গে এসে গরু জবাই করে? তাইলে না ধর্ম যার যার উৎসব সবার, আসো না কেন তোমরা? কিন্তু ওদের পূজার সময় ঠিকই আমাদেরকে ঘর থেকে বের করে, আমাদেরকে ওদের মন্দিরে নেওয়ার জন্য স্লোগান প্রচার করে, ধর্ম যার যার উৎসব সবার। এর দ্বারা ওরা নিজেদেরকে আলাদা একটা ধর্মের অনুসারী হিসেবে প্রকাশ ঘটাতে চায় যে সেই ধর্মের নাম হলো সেকুলার ধর্ম, আমরা সেকুলার ধর্মের অনুসারী। অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নাস্তিক, বেঈমান, মুরতাদ, শাতিমে রাসূল সবাইকে নিয়ে আমরা আলাদা একটা ধর্ম বানিয়েছি, যে ধর্ম হলো সেই সম্রাটের আকবরের দ্বীনে ইলাহির মতো একটা জগা খিচুড়ি মার্কা ধর্ম, যেই ধর্মের অধীনে সবাই থাকবে, সবাই সমানাধিকার ভোগ করবে। এটা হলো তাদের মৌখিক বলি, কিন্তু কাজের বেলায় দেখা যায় মুসলমানদের মসজিদ আর আমাদের মসজিদ আমাদের ঘর না। কার ঘর? বলে না। মুসলমানদের মসজিদগুলো কার ঘর? আমাদের ঘর ভেঙে সেখানে ওরা মন্দির বানায়। বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির বানিয়েছে কারা?
জঙ্গিরা? আরে বলো না জঙ্গিরা, হুজুররা, মৌলবাদীরা কারা বানিয়েছে? তাদের বিরুদ্ধে তো কোনো কথা শোনা যায় না। পৃথিবীর কোথাও যদি কোনো একটা হুজুর কাউর অন্যায় ভাবে মারে, প্রত্যেক মসজিদে মসজিদে চিঠি পাঠানো হয়, হুজুর আজকে জঙ্গিবাদের বিরুদ্ধে বয়ান দিতে হবে, না দিলে আপনার চাকরি শেষ। কিন্তু এই কাফেররা যে প্রতিদিন সারা বিশ্বের মধ্যে হাজার হাজার মুসলমান ভাইকে হত্যা করছে, অগণিত অসংখ্য বোনকে ধর্ষণ করছে, এগুলো নিয়ে তো জীবনে একটা চিঠি আমার জন্মে পাইনি। হুজুর আজকে পৃথিবীর কাফেরদের জঙ্গিবাদ নিয়ে একটু আলোচনা করব। সকল জঙ্গি শুধু মুসলমানের জন্য বরাদ্দ। অথচ আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জঙ্গির নাম কি বলতে পারবেন কেউ? সাহসের সঙ্গে বলবেন, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জঙ্গির নাম কি? ভয় পাই, বললে যদি আমার এসে মেরে ফেলে। আরে পৃথিবীর বাতিল গুলো, চোরের মায়ের বড় গোনা, ওরা নিজেরা সারা দুনিয়ায় জঙ্গিবাদ করে, আমার ভাইদের রক্তপাত ঘটায়, আর মুসলমানদেরকে এসে গালি দেয়, চুরিও করবে ওরা, গালিও দিবে ওরা, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো। আর এই জীবনের কোনো দাম নাই, একদিকে মাইরও খাবো আর একদিকে গালিও খাবো, দুটো তো একত্র হতে পারে না। যদি জুলুমের শিকার হই তাহলে অন্তত ইজ্জত ঠিক থাকবে আমাদের। বড় গলায় বলবো, আরে পৃথিবীর শ্রেষ্ঠ জঙ্গি হচ্ছিস তোরা, আমেরিকার চাইতে বড় কোনো জঙ্গি নাই। এই মালাউনরা কিছুদিন আগে হুমকি দিত, ওরা নাকি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার সবগুলো রাষ্ট্রকে এক বানাবে। ওদের ভাষায় মায়ের হারিয়ে যাওয়া সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দেবে। এই পুরোটাকে মিলে একটা রাজ্য বানাবে, সেই রাজ্যের নাম হবে রাম রাজ্য। এই রাজ্যে আল্লাহর কোনো রাজত্ব চলবে না, আল্লাহ এবং তার বান্দারা থাকতে পারবে না। এখানে একমাত্র রাম থাকবে আর রামের পূজারীরা থাকবে। ওদের আকীদা হলো একসময় পুরো অঞ্চলটা রামেরই ছিল। কুরুক্ষেত্র যুদ্ধের পর রামের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা হয়েছিল। সকল হিন্দুদের মধ্যে রামের একচ্ছত্র অবস্থান প্রতিষ্ঠা হয়েছিল এবং রাম এখানে সুশাসন কায়েম করেছিল। এখন তারা সেই কুরুক্ষেত্র যুদ্ধের চেতনার কথা বলে, হাতের মধ্যেও লাল ফিতা বাঁধে। দেখেন না, আমরা এখন থেকে 10 বছর আগে ওই দৃশ্য দেখিনি। এখন রাস্তায় বের হলেই হাতে লাল ফিতা। কিরে ভাই, লাল ফিতা হঠাৎ করে আসলো কোত্থেকে? একটু ইতিহাস পড়ে দেখবেন, এই জিনিসগুলো কাকতালীয় না। মুসলমানের তো আজকে সাহস হয় না যে কালেমার পতাকাটাকে উড়াবে। সাহস হয়? আরে সাহস হয়? হুজুর এটা তো জঙ্গি গো মতো লাগে, আম করে পরে জঙ্গি কইব, জঙ্গি গো পতাকা। আরে জঙ্গিরা তো নামাজও পড়ে, তাহলে নামাজ বাদ। জঙ্গিরা তো কালেমাও পড়ে, কালেমার পরও লাগবে না। না, জঙ্গিরা হজেও যায়, তাহলে হুজুর আমেরিকার ভয় আর হজ করবো না, জঙ্গিদের ভয়ে সব বাদ। জিহাদ শব্দ উচ্চারণ করতে ভয় পায়, কারণ এই যুগে নাকি জিহাদের নামে অনেকে জঙ্গিবাদ করে, এজন্য জিহাদ শব্দ উচ্চারণ করতে ভয় পায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মুসলমানই করেন কে? মুসলমানই ওরা করে না। আপনাদের চোখে যারা জঙ্গি, ওদেরটা মেনে নিয়েই বলছি যে ওরা মুসলমানই করে, আপনি করেন কে? ওরা বিয়া করে, আপনি করেন কে? তো ওরা যা করে তা করা যাবে না। আর ইসলামের আদর্শগুলো ছেড়ে দিচ্ছে মানুষের গালির ভয়ে, ভাবছে ছাড়লে মনে হয় ওরা আমাদের ভালো বলবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, পৃথিবীর কাফের এবং মুশরিকরা কোনোদিনও আমাদের ভালো বলবে না। আরে আমরা যেই নবীর উম্মত, যেই নবী সর্বশ্রেষ্ঠ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর পর যার মর্যাদা সবার চাইতে বেশি, ওরা তো তারই ভালো বলতে পারে। আবু জাহাল পেরেছিল আমার নবীকে ভালো বলতে? আবু লাহাব, উতবা, সাইবা, মদিনার মুনাফিকরা, রোমের খ্রিস্টানরা, পারস্যের অগ্নি পূজকরা আমার নবীকেই তো ওরা ভালো বলতে পারেনি, আমার নবীকেই তো ওরা শান্তি দেয়নি। কিভাবে আশা করি সেই নবীর আদর্শকে ধারণ করব আর আমাদেরকে ভালো বলবে? আমাদের চরিত্র কোনোদিন নবীর চরিত্রের চাইতে সুন্দর হবে না। নবীকেই যখন ভালো বলতে পারেনি, নবীকেই যখন শান্তি দেয়নি, কিভাবে শান্তির আশা করি? কার সন্তুষ্টির পেছনে পড়ে আছে? হুজুরকে চিরকুট দেওয়া হয়, হুজুর জিহাদের বয়ান করবে না। আরে কিসের বয়ান করবো তাহলে?
আল্লাহর নবী জিহাদের বয়ান করেছেন কিনা? আল্লাহ নিজে কোরআনে জিহাদের বয়ান করেছেন কিনা? আল্লাহ তার নবীকে একাধিক জায়গায় আদেশ দিয়েছেন, হাররিদিল মুমিনিন আলাল কিতাল ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিন। হে নবী, জিহাদ করা যেমন আপনার জন্য ফরজ, জিহাদের বয়ান করাও আপনার জন্য আমি ফরজ করে দিলাম। কিন্তু কাফেরদের ভয় নিষেধ নিষেধ নিষেধ। আজকাল এমন একটা অবস্থায় এসে উপনীত হয়েছি, এই জিহাদ, এই খেলাফত, এই পবিত্র শব্দ, যে শব্দগুলো নির্বাচন করেছেন আমার আল্লাহ, নাকি শব্দ আমি বানিয়েছি? আমার উস্তাদ বানিয়েছেন? শব্দগুলো নির্বাচন করেছেন কে? শব্দগুলো নির্বাচন করেছেন আল্লাহ, ব্যবহার করেছেন রাসূল। আর কপাল পোড়া জাতি, আল্লাহর নির্বাচন করা শব্দ, রাসূলের ব্যবহার করা শব্দ উচ্চারণ করতে ভয় লাগে, মনে হয় এগুলো উচ্চারণ করলে হায়াত কমে যাবে। নাউযুবিল্লাহ। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো আর মন্দ আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত। এটার উপর ঈমান না আনলে মুসলমানই হতে পারবো না। কপালে যা লেখা আছে তা হবেই। কোন একটা বুলেটের গায়ে যদি আমার মরণ লেখা থাকে, সেই বুলেট আমার বুকে এসে পৌঁছাবেই। সারা জীবন যদি ওদের পা চাটি আর তাগুতের দালালি করি, এই তাগুতি প্রয়োজন শেষ হলে ব্যবহৃত টিস্যুর মতো আমাকে ফেলে দিবে, আর ওরাই আমার বুকে গুলি চালাবে। মীর জাফর আর মীর সাদেকরা পৃথিবীতেও শান্তি পায়নি, যে শান্তির পেছনে ওরা ছুটেছিল, সেই শান্তির চেহারা ওরা কোনোদিনও দেখেনি। মুনাফিকরা না ইহকালে শান্তি পায় আর না পরকালে সম্মান পায়। তা আমার নবীর কানে যখন এই আওয়াজ পৌঁছালো, আপনার এক সাহাবী এক ইহুদির গলাকে ফেলে দিয়েছে। কেন? কারণ সেই ইহুদি এক মুসলিম নারীর ইজ্জত হরণ করেছে। ইজ্জত হরণ মানে এটা না যে ধর্ষণ করেছে, বরং শুধু তার লজ্জাস্থানটা প্রকাশ করে দিয়েছে। আমার নবী সিদ্ধান্ত জারি করলেন, যেহেতু তারা সকলে মিলে এক সাহাবীকে হত্যা করেছে, আর ইসলামের বিধান হলো একজন ব্যক্তিকে যদি 1,00,000 ব্যক্তি মিলেও হত্যা করে, হত্যার বদলে হত্যা। একজনের রক্ত, মুসলমানের রক্ত বড় সম্মানিত। আমার নবী উমরা করতে যাচ্ছিলেন, হুদাইবিয়ার প্রান্তরে তাদেরকে আটকে দেওয়া হলো, যেতে পারবেন না সামনে। নবী উসমানকে পাঠালেন, যাও উসমান, গিয়ে ওদেরকে বলে আসো আমরা এখানে যুদ্ধ করতে আসিনি, প্রয়োজন হলে আমাদেরকে এসে দেখে যাও, আমরা উমরা করতে এসেছি, 3টা দিন থাকবো মাত্র মক্কায়, আল্লাহর ঘর তওয়াফ করবো, উমরা শেষ করব, আবার আমরা মদিনায় ফিরে যাব, তোমাদের কোনো ক্ষতি আমরা করব না। কিন্তু উসমান যখন এই সংবাদ নিয়ে মক্কায় গেল, ওরা উসমানকে বন্দী করে ফেললো। অথচ সেই যুগের কাফেররা পর্যন্ত যারা দূত হতো, বার্তাবাহক হতো, তাদের সঙ্গে খারাপ আচরণ করতো না। কিন্তু আগেই যে বলে এসেছি, পৃথিবীর কাফের মুশরিক মুসলমানের ব্যাপারে কোনো মূলনীতি আর কোনো আদর্শ মানে না। তো যার কারণে তাকে বন্দী করে ফেলবো, চারিদিকে সংবাদ ছড়িয়ে পড়লো উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। আমার নবীর কানে যখন এই সংবাদ পৌঁছলো, আমার নবী 1400 সাহাবীকে একটা গাছের নিচে একত্র করলেন। এরপর তাদেরকে বললেন, দেখো, এসেছিলাম উমরা করতে, কিন্তু এই মুশরিকরা উসমানকে শহীদ করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত উসমানের রক্তের বদলা না নেই, আমরা তো ঘরে ফিরে যেতে পারি না। 1400 সাহাবীর থেকে বায়াত নিলেন। এই বায়াত কোন পীর মুরিদের বায়াত না, এই বায়াত জিহাদের বায়াত, এই বায়াত শাহাদাতের বায়াত। 1400 সাহাবীকে বললেন, তোমরা আমাকে এই কথার বায়াত দাও, উসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেব। এই বদলা নিতে গিয়ে যদি সবাইকে শাহাদাতের সুধা পান করতে হয়, হাসি মুখে শাহাদাতের সুধা পান করব, তবুও কোন মুসলমানের রক্তকে আমরা বেকার যেতে দেব না। আল্লাহর নবী হাত দিলেন, ডান হাত। সাহাবীরা একে একে তার উপর হাত রাখতে লাগলো, অনেক উঁচু হয়ে গেল। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহা পুরো প্রেক্ষাপটটা বয়ান করেছে। যখন সাহাবীদের হাত রাখা শেষ হলো, নবী বাম হাতটা উপরে উঠিয়ে বললেন, আজকে যদি ওসমান থাকতো, ওসমানও তো এই বায়াতে শরীক হতো। মহব্বতের মানুষ, বায়াত নেওয়া হচ্ছে কিন্তু ওসমানের জন্যই। কিন্তু নবী ওসমানের ভালোবাসায় বলছেন, আয়
আজকে জিহাদের বায়াত, শাহাদাতের বায়াত কত মোবারক জিনিস। যদি ওসমান থাকতো, সেও তো পিছিয়ে থাকতো না, আমাদের সঙ্গে বায়াতে শরীক হতো। যাও সাহাবীরা, তোমরা দেখো, তোমরা সাক্ষী থাকো, আমার এই বাম হাতটা আমি ওসমানের পক্ষ থেকে দিলাম। উপরেও নবীর হাত, নিচেও নবীর হাত, মাঝখানে সাহাবীদের হাত, সবাই বায়াত নিচ্ছেন। ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেবেন। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী, যারা আপনাকে বায়াত দিচ্ছে, নিশ্চয়ই তারা আল্লাহকে বায়াত দিচ্ছে, আপনাকে না। আপনাদের সবার হাতের উপর আল্লাহর হাত আছে, দেখেন বা না দেখেন, আমি বলছি বিশ্বাস করে না যে আপনাদের সবার হাতের উপর আল্লাহর হাত আছে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, এরপর যেই ব্যক্তি ওয়াদা ভঙ্গ করবে এর ক্ষতি সেই ভোগ করবে। ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা, আর যেই ব্যক্তি আল্লাহকে দেওয়া বায়াতকে পূরণ করবে আল্লাহ তাকে মহা প্রতিদান দিবেন। অথচ পুরো খবরটাই ছিল গুজব। উসমানকে শহীদ করা হয়নি, আর ওসমানকে যদি শহীদ করা হয় আবু বকর আর ওমরের পর, সেই ওসমানই কিভাবে দুনিয়াতে খেলাফত পরিচালনা করেন যদি সেই সময় শহীদ হয়ে থাকেন? ওসমান শহীদ হননি, গুজব ছড়িয়েছে। এই গুজবের ভিত্তিতে নবী বায়াত নিচ্ছেন সাহাবীদের কাছ থেকে, কারণ নবী তো আর গায়েব জানেন না, নবী তো আর হাজির নাজির না। তো নবী যেটা জেনেছেন বিশ্বস্ত সূত্রে, সেটার আলোকে সিদ্ধান্ত নিয়েছেন। আমার আল্লাহ এটা বলেনি কি রে তাহকিক না করে কাম করো, কে আগে তাহকিক করো, এটা বলেননি। কেন? মুসলমানের জজবার আল্লাহর কাছে বড় দাম আছে। আজকে যদি আফগানের ভাইদের কথা বলা হয়, কাশ্মীরের ভাইদের কথা বলা হয়, ফিলিস্তিন, ইরাক, সোমালিয়া, লেবানন, জাজাইর, উইঘুর, শিশান, তাদের কথা যদি বলা হয়, অনেকে বলে আপনি নিজে গিয়ে দেখেছেন? মিডিয়া তো মিথ্যা বলে, মিথ্যা সংবাদের ভিত্তিতে আপনি কিভাবে আবেগ দেখাচ্ছেন? নিজে গিয়ে দেখেছেন? আরে আমার নবীও নিজে গিয়ে দেখেননি, না দেখেই সিদ্ধান্ত নিচ্ছেন। মুসলমানের যে জজবা, আজকাল তো জজবাই জাগানো যায় না। এখানে যারা আছেন আমার সামনে, নিজেকে নিজে জিজ্ঞেস করেন, আল্লাহর কাছে কত কিছুই তো চাই, নারী চাই, গাড়ি চাই, বাড়ি চাই, সম্পদ চাই, পদ চাই, পদবি চাই, প্রমোশন চাই, কত কিছুই তো চাই। জীবনে কি আল্লাহর কাছে শাহাদাত চেয়েছিলাম? যে জিনিসের জন্য আমার নবী পাগল পারা হয়েছিলেন, বারবার 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 শাহাদাত চাইতেন, যে আল্লাহ এক শাহাদাত চাই না, বারবার শাহাদাত দাও। একবার শাহাদাত, আবার জীবন, আবার শাহাদাত, আবার জীবন, আবার শাহাদাত, আবার জীবন। এমনকি ওমর পর্যন্ত প্রত্যেক নামাজের পর দোয়া করতো, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ইমাম বুখারী তার কিতাবুল জিহাদের তরজমাতুল বাবের মধ্যে এটা উল্লেখ করেছেন। ওমর ওই দোয়া করতেন, আয় আল্লাহ আমাকে আপনার প্রতি শাহাদাত দান করুন। সেই শাহাদাত চাওয়ার কপাল আমাদের হয় না, ভয় লাগে। যদি চাই, আল্লাহ যদি কবুল করে ফেলে, তাইলে আমি শেষ। ব্যথা লাগবে, অনেক কষ্ট হবে, অনেক সইতে পারবো না, দুর্বল মানুষ। কত মানুষ আছে পৃথিবীতে, ওরা শহীদ হোক, আমি থাকি না। আমি বউয়ের কোলে মরি, সবাই মাঠে গেলে হবে। কিছু লোক তো বউয়ের কোলে মরার লাগেও থাকা লাগে, ভয় লাগে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে বলছেন, রাসূলকে সহিহ বুখারীর হাদিস, নারাল জিহাদ আফদালুল আমাল আফালা নুজাহিদু। হে নবী, আমরা তো দেখতে পাচ্ছি জিহাদ হলো সর্বশ্রেষ্ঠ আমল, নারী বলেই কি এই শ্রেষ্ঠ আমল থেকে পিছিয়ে থাকবো? আমাদের কি নবী একটু সুযোগ দিবেন না? আমরা কি জিহাদে যাব না? নবী বললেন, না, তোমাদের নারীদের জন্য ভিন্ন বিধান, তোমরা যদি হজ করো, কবুল হজ, আল্লাহ জিহাদের সওয়াব দিবেন। কিন্তু এই যে একটা তামান্না যে নবী নারী বলে কি পিছিয়ে থাকবো, দেখতে পাচ্ছি শ্রেষ্ঠ আমল, আমাদেরকে একটু সুযোগ করে দেবেন না? তো তিনি বলছেন জিহাদ হলো শ্রেষ্ঠ আমল। আর এই যুগে আমাদের কাছে জিহাদ বাদে বাকি সবই শ্রেষ্ঠ আমল। এমনকি জানেন তো, আমরা এক যুগে বাস করি, যেই যুগে নামাজের সংজ্ঞা আছে, রোজার সংজ্ঞা আছে, হজের সংজ্ঞা আছে, যাকাতের সংজ্ঞা আছে, এগুলোর নির্ধারিত অর্থ আছে, এগুলো বলতে কি বোঝায় তাও সবাই বোঝে। কিন্তু জিহাদ হলো এমন দেউলিয়া শব্দ, এতিম শব্দ, মিসকিন শব্দ, নিঃস্ব শব্দ, যার মা বাপ নাই, যেখানে ইচ্ছে সেখানেই ব্যবহার করা যায়। প্রত্যেকে যে যেই কাম করে সেটাই বানিয়ে দিয়েছে কিনা জিহাদ। আরে বলে না, আমার সঙ্গে আসো, জিহাদের সওয়াব পাবা। কেউ বলে দাওয়াত দাও, জিহাদের সওয়াব। আত্মশুদ্ধির মেহনত করো, জিহাদের সওয়াব। খানকায় আসো, জিহাদের সওয়াব। মিছিলে যাও, জিহাদের সওয়াব। গণতান্ত্রিক রাজনীতি করো, জিহাদের সওয়াব। বসে বসে কিতাব পাঠ করো, জিহাদের সওয়াব। যা করবো সবই জিহাদ, এগুলাই শ্রেষ্ঠ জিহাদ। এমনকি মনের জিহাদ নাকি বড় জিহাদ, বাইরের জিহাদ লাগে না।
আছে না এক শ্রেণীর লোক? অথচ সহিহ বুখারীর হাদিস খুলুন আজকে গিয়ে, সহিহ বুখারী কিতাবুল জিহাদ, ইমাম বুখারী নিজে হাদিস উল্লেখ করছেন। এক ব্যক্তি এসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো, দুল্লানি আলা আমালিন ইয়াদিলুল জিহাদ, হে নবী আমাকে মাত্র এমন একটা আমল দেখান যে আমলটা জিহাদের সমান, আমি দুর্বল, সেই আমলটা আমি করতে চাই, জিহাদের সওয়াব লুফে নিতে চাই। নবী বললেন, লা আজিদুহু, আমি এমন কোন আমল পাই না খুঁজে যে আমলটা জিহাদের সমান। নবী পায় না, কিন্তু আমরা পাই, আমরা পাই। আমাদের কাছে অভাব নাই, জিহাদের চাইতে সব শ্রেষ্ঠ। হজ না করে নাকি হজের সওয়াব পাওয়া যায় না, যাকাত না দিয়ে নাকি যাকাতের মর্যাদা পাওয়া যায় না, কিন্তু জন্মে কোনোদিন জিহাদে না গেলেও নাকি এখানে বসে বসে জিহাদের সওয়াব পাওয়া যায়। কে আছে কি এরকম লোক? নাই নাকি? এই কথাগুলো অদ্ভুত মনে হচ্ছে? আরে অনেকে আবার দলিল দেয়, নবী বলেছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহ, মুজাহিদ সেই ব্যক্তি যে নফসের সঙ্গে জিহাদ করে। কারণ নফস তো একটা তাগুত, মানব শয়তানও তাগুত, জিন শয়তানও তাগুত, আবু জাহালও তাগুত, আল্লাহর আইন বাদ দিয়ে যারা ভিন্ন আইনে বিচার করে ওরাও তাগুত। একইভাবে নফস একটা তাগুত। সব তাগুতের বিরুদ্ধে জিহাদ করতে হবে। যে তাগুতরে দেখা যায় তার বিরুদ্ধেও করতে হবে, যেটাকে দেখা যায় না তার বিরুদ্ধেও করতে হবে। এই কারণে নবী বিশেষ গুরুত্ব বোঝাতে গিয়ে বললেন, এটার ব্যাপারেও গাফেল থাকার সুযোগ নাই। ময়দানে যেমন এসেছো, ময়দানের জিহাদও চালাও, বাহ্যিক তাগুতের বিরুদ্ধেও জিহাদ করো, নফসের তাগুতের বিরুদ্ধেও জিহাদ করো। বাইরেরটার ব্যাপারে অনুৎসাহিত কিন্তু করছেন না, কিন্তু এখন এসে বানিয়ে ফেলেছে। নবী বলেছেন নফসের জিহাদ করলে মুজাহিদ। আর একই নবী তো বলেছেন, আল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, মুমিন সেই ব্যক্তি যার হাত থেকে মানুষের রক্ত আর সম্পদ নিরাপদ। কে বলেছেন এটা? আরে বলেন কে বলেছে? এই সংজ্ঞা মানবেন যে এখন থেকে যে সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা অন্যের উপর জুলুম করে না, যাদের হাত থেকে অন্যের রক্ত সম্পদ নিরাপদ, তারাও মুমিন? আরে বলবে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ না পড়লেও মুমিন। কারণ নবী বলেছে ওর হাত থেকে যদি অন্যের জানমাল নিরাপদ থাকে তাইলে মুমিন। এখন আর মানেন না কেন সংজ্ঞা? আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, মুহাজির সেই ব্যক্তি যে গুনাহ থেকে বাঁচে, গুনাহ ছাড়ে, সেই মুহাজির। তাইলে তো সবাই মুহাজির, জীবনে সবাই কোনো না কোনো গুনাহ ছেড়েছেন, সবাই মুহাজির। মানবেন? এখানে মানবে না, কিন্তু জিহাদের ব্যাপারে আসলে তিন মিসকিন শব্দ। আমরা সবাই মুজাহিদ, আমরা নফসের মুজাহিদ। এজন্য আমরা দলও বানাতে পারি, নফসের জিহাদ করতে আমির লাগে না। কিন্তু আজকাল জিহাদ না করেও যারা মুজাহিদ দল বানায়, ওদের দলে আবার আমিরও থাকে। কিন্তু নফস তো প্রত্যেকের নিজের ভিতর, নফসের জিহাদ করতে কি আমির লাগে নাকি? আর নফসের জিহাদ করতে আমির লাগে, তাহলে কোত্থেকে আসে সকল আমির আর নায়েবে আমির? প্রশ্ন তুলতে হবে। ইসলামের প্রতিটা শব্দ, প্রতিটা পরিভাষা আমাদের কাছে আমানত। এক একটা পরিভাষা বিকৃত হলে ইসলামের এক একটা খুঁটি ভেঙে পড়ে। এই মাজারের ভণ্ডগুলো, গাঞ্জাখোরগুলো, ওরা পর্দাকে নষ্ট করে দিয়েছে। ওরা বলে মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা লাগে না, খুলে ফেলো বাইরের বোরকা আর নেকাব, বাতিটা নিভিয়ে দাও, আমাদের মন ফ্রেশ আছে। তো যার কারণে দেখা যায় ওদের মধ্যে নারী পুরুষের ভেদাভেদ নাই। পীরের সামনে গিয়ে সবাই হাজির হয়। এক পীরকে নিজে দেখলাম মুরিদ বানাচ্ছে। মুরিদ বানানোর তরিকা হলো কি যেন মন্ত্র পড়ে, তারপর সবারই বাম স্তনের নিচে একটা করে ঘষা দিয়ে দেয়, যেখানে কল্প থাকে, রূপ থাকে, এখানে একটা করে ঘষা দিয়ে দেয়। এখন দেখলাম ছেলেদের ঘষা দিচ্ছে, ভাবলাম ছেলেদের পর্যন্তই থামবে, পরে দেখে মাইয়েরা সামনে আসার ঘষা চলছে। সব ভেদাভেদ মিটিয়ে দেয়। কেন? একটা সংজ্ঞা জাস্ট বিকৃত করেছে। পর্দা সংজ্ঞা বিকৃত, ইসলামের একটা খুঁটি শেষ। তো জিহাদে বিকৃত করা যাবে? আর যাবে নাকি? আমার নবী জিহাদের যে সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞাকে যদি কেউ বিকৃত করে, তাকে আর মুসলমান বলা যাবে না। আমার নবীকে জিজ্ঞেস করলো, আমাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল জিহাদ কাকে বলে আপনি বলে দিন। নবী নিজে বলছেন, আমি না, আমার হুজুর না, হানাফি মাযহাবের কোন মুফতি না, আহলে হাদিসের কোন স্কলার না। কে বলছেন? আরে বলে না কে? এখানে মাযহাব আর লামাযহাবের কোনো ভাগ নাই। সৌদি রিয়াল খুররা ওই সংজ্ঞাকে পরিবর্তন করতে পারবে না। নবী সংজ্ঞা দিচ্ছেন, আন তুকাতিলাল কুফারা ইযা লাকিতাহুম, যখন কাফেরদের সঙ্গে সম্মুখীন হবা, সামনাসামনি যখন আসবা, এরপর ওদের সঙ্গে যে লড়াই হয়, এই লড়াইয়ের নামই হলো জিহাদ। নবী দেয় এক সংজ্ঞা, এখন চলে আসে আরেক সংজ্ঞা। সারা জীবন ইসলামের ইতিহাসে কাফেররা অন্য কাউকে ভয় না করলে মুজাহিদদেরকে ভয় করত। আমরা এমন এক যুগে আছি যে যুগে মুজাহিদরাও ডরে না, আমিরুল মুজাহিদিনরাও ডরে না।
ডরায় নাকি? যদি ডরায় তাগুত তাকে নিরাপত্তা দেয়? তার মানে সব বিকৃত। জাহিলি এমন এক সমাজে আছি যেই সমাজে সবই উল্টা। পুরুষ থাকবে নেতা, এখন পুরুষ আছে অধীনে। জীবনের সব ক্ষেত্রে উল্টা কিনা? তাও গায়রত জাগে না, কোনো গায়রত নাই। আমেরিকার মধ্যে জীবনে কিন্তু উল্টা হয় না, সবসময় কিন্তু পুরুষই নেতা থাকে নাকি? আমেরিকার মধ্যে থাকে না? ইসরায়েল সারা পৃথিবীকে বিনোদনে লাগিয়ে দিয়ে, খেলাধুলায় লাগিয়ে দিয়ে, ইসরায়েল কি ক্রিকেট খেলে না ফুটবল খেলে? হ্যাঁ, ইহুদিরা তো সারা দুনিয়া চালায়, ওরা নাই কেন? তার মানে তলে তলে আমাদের ডুবিয়ে দিয়ে ওরা কিন্তু নিজেদের ধান্দা নিজেরা ঠিকই রাখে। আমরা ওদের মিষ্টি মিষ্টি কথায় ভুলে যাই। আজকে হুজুররা মারামারি করে গণতন্ত্র হালাল না হারাম, ঈমান না কুফর, এগুলো নিয়ে মারপিট চলে কি চলে না সমাজে? আমার কাছে কেউ আসলে বলে, বেটা হালাল হারামের আলোচনা ছাড়, আগে আমারে দেখা দুনিয়ায় গণতন্ত্র কোথায় আছে। যেই জিনিস আছে সেটার মাসালা আমি বলবো, যেটা নাই সেটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নাই। আগে গণতন্ত্র আছে কোথায় আমারে দেখা। আমেরিকায় আছে, ভারতে আছে, ইসরায়েলে আছে, না চীনে আছে, না বাংলাদেশে আছে, কোথায় আছে আগে দেখা, তারপর তোর মাসালা নিয়ে আলোচনা কর। গণতন্ত্রের মূল মন্ত্র হলো সকল ক্ষমতার উৎস জনগণ। তার মানে জনগণ যা বলবে সেটাই হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারাই বলেন, এই দেশের অধিকাংশ মানুষ ইসলাম চায় না শিরিক চায়? মানবরচিত বিধানের বিচার চায় না আল্লাহর আইনের বিচার চায়? এই দেশের অধিকাংশ মানুষ জমিনের মধ্যে আল্লাহর গোলামি চায় না শয়তানের দালালি চায়? গণতন্ত্র অনুযায়ীও অধিকাংশের মত মেনে নিয়ে জমিনের মধ্যে ইসলাম কায়েম করা উচিত ছিল। তো পৃথিবীতে কখন অধিকাংশের মত নেওয়া হয়? মূর্তি বানানোর সময় অধিকাংশের মত নেয় নাকি? এমনকি এই দেশের কোটি মানুষও যদি আর বিরুদ্ধে বলে, তাদেরকে কোনো পাত্তাই দেওয়া হয় না। এইটার নাম গণতন্ত্র? মুসলমানের মসজিদ ভেঙে সেটাকে মন্দির বানানোর নাম গণতন্ত্র? ওরা বলেছিল গোটাটাকে বানাবে রাম রাজ্য, এর ট্রায়াল শুরু করেছে। দেখ আমরা কিভাবে পুরোটাকে রাম রাজ্য বানাবো, এর ট্রায়াল দেখাচ্ছি। জমিনের মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর, সেই মসজিদকেই ভেঙে দিলাম, বিরাট করে দিলাম, সেখানে মন্দির বানিয়ে তোদেরকে বুড়া আঙ্গুল তুলে দেখিয়ে দিলাম আমাদের পাওয়ার কত দেখে নে। আমরা যেভাবে মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির বানিয়েছি, একইভাবে গোটা অঞ্চলটাকে ভেঙে দিয়ে এটাকে রাম রাজ্য বানাবো। তো এটার নাম গণতন্ত্র না? আরে বলে না, ওরা নিজেদের বাতিল কথা কি সুন্দর বলে। কুরুক্ষেত্র যুদ্ধের চেতনা চট্টগ্রামে দিবালোকে রাজপথে দাঁড়িয়ে, এখন থেকে 1-1.5 মাস আগে, মনে আছে তো সবার? রাস্তার মধ্যে দাঁড়িয়ে বড় বড় গলায় স্লোগান দিয়েছে। প্রথম তো কয়েকটা দলের নাম নিয়ে বলেছিল জোতা মারো তালে তালে, শেষে গিয়ে বলেছিল কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠো আর একবার। কুরুক্ষেত্র কি তাই তো জানে না মুসলমান। নাউযুবিল্লাহ মিন যালিক। গতকাল ব্রাহ্মণবাড়িয়া আলোচনা করছিলাম, আমরা এমন একটা যুগে আছি যেই যুগে আমাদের অনেক লেবাসধারী পর্যন্ত একটা শব্দ ব্যবহার করে, সার্বভৌম। স্বাধীনের সঙ্গে মিলিয়ে বলে স্বাধীন, সার্বভৌম, আমাদের রাষ্ট্র সার্বভৌম। অথচ আর একটাও বোঝে না সার্বভৌম মানে কি। আল্লাহকে ছাড়া অন্য কাউকে সার্বভৌম বললে সে মুরতাদ হয়ে যাবে। সার্বভৌম মানে অভ্যন্তরীণ ব্যাপারে এবং অন্যান্য রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে, এই সকল বিষয় আমরা সম্পূর্ণ স্বাধীন, কারো আনুগত্য করতে আমরা বাধ্য না, অন্য বহিরাগত কেউ আমাদের মধ্যে হস্তক্ষেপ করতে পারবে না। সার্বভৌম বলার মানে হচ্ছে আমাদের বিচার বিভাগ কোরআন দিয়ে চলবে না, মানব রচিত বিধান দিয়ে চলবে। আমাদের শাসন ব্যবস্থা আল্লাহর নবীর সুন্নাহ দিয়ে চলবে না, আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে চলবে। একদিকে বলবেন আমি এটাকে সার্বভৌম মানি, আরেকদিকে বলবেন তোমার এই বাতিল তাগুতি শাসন মানি না, আল্লাহর শাসন চাই। এই দুটো তো বিপরীতমুখী। কোরআনের প্রথম আয়াত আলহামদুলিল্লাহ, প্রথম সূরার প্রথম আয়াতের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ মানে সকল ক্রেডিট, কৃতিত্ব, গৌরব আল্লাহকে দিলাম। সে আল্লাহর পরিচয় রব্বিল আলামিন, যিনি সকল জগতের রব, মানব জগতের রব, জিন জগতের রব, উদ্ভিদ জগতের রব। এই রব মানে শুধু প্রভু না, রব মানে শুধু প্রতিপালক না, রব মানে যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, রব মানে যিনি সার্বভৌম। তো
তো নামাজে বলবে রব্বিল আলামিন, আল্লাহ হচ্ছেন রব, আল্লাহ সার্বভৌম। আর অন্য সময় এসে বলবে আমাদের রাষ্ট্র সার্বভৌম। আর কোন রাষ্ট্র সার্বভৌম হতে পারে না, সকল রাষ্ট্রকে আল্লাহর গোলাম হয়ে থাকতে হয়। যে আল্লাহর গোলামিকে বাদ দিয়ে সার্বভৌম হতে চায় সে তাগুতি রাষ্ট্র হয়ে যায়। তো বলছিলাম কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠে আরেকবার। ওদের বিশ্বাস অনুযায়ী কুরুক্ষেত্রের পর রামের রাজত্ব কায়েম হয়েছিল, এজন্য ওরা সেই রামের চেতনা ধারণ করে নামও তো দিয়েছেন ইসকন। নাম শুনেন নাই? আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইংলিশে বললে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, ইসকন সংক্ষেপে। ইসকন নামই দিয়েছে যে কৃষ্ণের আদর্শ দুনিয়াতে কায়েম করার জন্য, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কৃষ্ণ কনসাসনেস, এই কৃষ্ণের আদর্শ কায়েম করার জন্য এদের এত লড়াই। তো সেই কৃষ্ণের কথা বলছে, কৃষ্ণের যুদ্ধের কথা বলছে, কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠা আরেকবার। কিন্তু আমার আপনার মতো কাপুরুষ মুসলমানদের সাহস হচ্ছে না ওদের মুখের সামনে দাঁড়িয়ে বলবো সেই যুদ্ধের কথা, যে যুদ্ধের দ্বারা কুফরের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল এবং আল্লাহর জমিনে আল্লাহর নবীর শাসন কায়েম হয়েছিল। ওদের সামনে দাঁড়িয়ে আমরা বলতে পারিনি আরে কিসের কুরুক্ষেত্র, বদরের হাতিয়ার গর্জে ওঠা আরেকবার। আমার নবী কিন্তু ঠিকই জবাব দিতেন। আমার নবীর সামনে কুরুক্ষেত্রের কথা বললে নবী চুপ থাকতেন না। এর দলিল উহুদ যুদ্ধের পর আবু জাহালের পর যেই ব্যক্তি ওদের নেতা হয়েছিল, যার নাম আবু সুফিয়ান, সে আল্লাহকে বাদ দিয়ে অন্যদের জয়ধ্বনি দিচ্ছিল। সে বলছিল উল হুবাল, উল হুবাল, জয় হবল, জয় হবল। ওদের বিশ্বাস অনুযায়ী হবল দেবতা ওদেরকে বিজয় দিয়েছে, এজন্য ওরা হবলের নামে তাকবীর দিচ্ছে, জয় হবল, জয় হবল। হবল তুমি সমুন্নত হও, মর্যাদাবান হও। আমার নবী বললেন এই সাহাবীরা এতক্ষণ চুপ থেকেছি, আমাদেরকে নিয়ে যখন কথা বলেছে জবাব দেইনি, কিন্তু এখন আবার আল্লাহর মর্যাদা রক্ষার প্রশ্ন, এখন আর চুপ করে থাকা যাবে না, মুখের মধ্যে কষ্টে পেটে রাখা যাবে না। আরে কোথায় তোমরা, আজিবু, তার মুখের উপর জবাব শুনিয়ে দাও। ওমর দাঁড়িয়ে বলল হে নবী কি জবাব দিব, আমাকে শুধু শিখিয়ে দিন। ওকে আমি নিজে জবাব শুনিয়ে দিচ্ছি। নবী বললেন কুল আল্লাহু আ'লা ওয়া আজাল। আরে কিসের হবল আর কিসের কি, আমার আল্লাহর জয়, আল্লাহ সবার চাইতে মর্যাদাবান, সবার উপর সমুন্নত। এবার আবু সুফিয়ান উঠে বলল আরে যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে ছোট মুখে আবার বড় কথা, বামন হয়ে চাঁদ ছোঁয়ার স্বপ্ন দেখা, বুঝাচ্ছে তোদের মজা। আমাদের একটা দেবতা আছে, যেই দেবতা আমাদেরকে যুদ্ধে বিজয় দেয়। তোদের তো কোনো দেবতা ফেবতা নাই, তোরা তো খালি এক আল্লাহর নিয়ে পড়ে আছো। লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। আবু সুফিয়ান বলছে আমাদের আছে উজ্জা দেবতা। এই মুসলমানের দল, তোদের তো কোনো উজ্জা দেবতা নাই। নবী বললেন এখনো চুপ থেকো না, আল্লাহর মর্যাদা রক্ষার প্রশ্ন, আজিবু, ওর কথার জবাব দিয়ে দাও। ওমর দাঁড়িয়ে বললেন নবী কি জবাব দিবেন বলে দিন। কুলু আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আরে বলে যাও আল্লাহ হচ্ছেন আমাদের মাওলা, আমাদের অভিভাবক, আমাদের তত্ত্বাবধায়ক, আমাদের কর্ম বিধায়ক, আর এই মুশরিকের দল, মাওলার দল, তোদের কোনো মাওলা নয়। এটাই দুঃখ, নবী দুনিয়াতে নাই, এ কারণে সারা দুনিয়ার মধ্যে আজকে আত্মমর্যাদাও নাই। সারা দুনিয়া শুধু আপোষকামিতা আর আপোষকামিতা। একদল এখন ফতোয়া দেয় ভারতে বসে, এই কাফেরদেরকে কাফের বলাও নাকি জায়েজ নাই। এতে ওদের মনে কষ্ট লাগে, আর মন ভাঙা মসজিদ ভাঙা সমান। নাম বললে অনেকে চিনবেন কার ফতোয়া, অথচ আল্লাহ কোরআনে বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হে নবী আপনি বলে দিন এই কাফেররা শোন, লা আবুদু মা তা'বুদুন, তোরা যা কিছুর পূজা করো আমি নবী এগুলোর পূজা করি না। তা আল্লাহ যদি নবীকে শিখিয়ে দেন তাদেরকে ডাক দাও হে কাফের, আর আমাদের সমাজে এসে ফতোয়া দেওয়া হয় কাফের বলা যায় না। আল্লাহ হেফাজত করেছেন যে নবী সমাজে নাই, থাকলে নবীর যে কি পরিণতি করতাম আমরা আল্লাহ ভালো জানি। কখনো বলতাম জঙ্গি,
চরমপন্থী উগ্রবাদী 6 বছরের মেয়েকে বিয়ে করেছেন না, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। বাল্য বিবাহের অপরাধে জেলখানায় বন্দী করে রাখতাম নবীকে। একইভাবে নবীর বিরুদ্ধে ফতোয়া দিতে দিতে শেষ করে ফেলতাম, কিচ্ছু বাকি রাখতাম না। যেই জামানায় আমার নবী হুদায়বিয়ার পর মুশরিকদের সঙ্গে চুক্তি করলেন, এরপর কিছু ব্যক্তি মুসলমান হয়ে মদিনায় আসলো, কিন্তু চুক্তির মধ্যে একটা ধারা ছিল, যদি ওদের কেউ মুসলমান হয়ে মদিনায় আসে নবী তাকে ফিরিয়ে দিতে বাধ্য, কিন্তু মুসলমানদের কেউ যদি মুরতাদ হয়ে বা মুসলমান অবস্থায় মক্কায় ফিরে যায় ওরা তাকে ফিরিয়ে দেবে না। সেই সময় ওরা মক্কার মুসলিমদের উপর নির্যাতন আরো বাড়িয়ে দিল। নির্যাতন থেকে পালিয়ে অনেক কষ্ট মষ্ট করে কিছু আল্লাহর বান্দা নবীর সামনে বড় আশা নিয়ে গেল যে নবী তো রাহমাতুল লিল আলামিন, সবার জন্য রহমত, দয়ার সাগর, তার সামনে গেলে তিনি মনে হয় আমাদের একটা ব্যবস্থা করবেন, আমাদেরকে ফিরিয়ে দিবেন। কিন্তু আমার নবী তো আদব ভঙ্গ করেন না। আবু জান্দাল গেল, আবু বাসির গেল। আবু বাসিরকে নবী বললেন, দেখো ওদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, এখন যতই জুলুম হোক তোমার উপর আমরা তোমাকে আশ্রয় দিতে পারি না, কারণ মুসলমান কখনো ওয়াদা ভঙ্গ করে না। মক্কা থেকে 2 লোক এসে হাজির হলো, হে মুহাম্মদ, কি চুক্তি ছিল তুমি কি ভুলে গেছো? আবু বাসিরকে আমাদের হাতে তুলে দাও, সে আমাদের মক্কা থেকে পালিয়ে এসেছে। রাসূল বাধ্য হয়ে তাকে বলছেন, আবু বাসির ওদের সাথে চলে যাও। আবু বাসির তো জানে পলাতক আসামি সে, যদি কোনোভাবে তাকে মক্কায় নিতে পারে আস্ত আর রাখবে না। নবীর দুয়ার ছেড়ে যাচ্ছে আর 2 চোখ থেকে পানি ঝরছে। রাহমাতুল লিল আলামিনের দুয়ারে আসলাম, এত আশা নিয়ে আসলাম, আশ্রয় পেলাম না, এখন যদি আমাকে মক্কায় নিয়ে যায় আমাকে তো আস্ত রাখবে। সেই 2 জন তাকে নিয়ে মক্কার দিকে ছুটে চলছে। একটা পর্যায়ে যখন দেখলেন নবী যেহেতু ওয়াদা করেছেন, নবীও ওয়াদা ভঙ্গ করার সুযোগ নাই, আর তিনিও নিজের ঈমানকে বিক্রি করার সুযোগ নাই। ফিতনায় পড়লে ঈমান কতক্ষণ ধরে রাখতে পারবে এটার গ্যারান্টি তো আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এখনো পর্যন্ত তিনি অবিচল থেকেছেন, সবর করেছেন, কিন্তু যখন আরো জুলুম বেড়ে যাবে কয়দিন সবর করতে পারবেন এটার গ্যারান্টি তো নাই। যদি ঈমান হারিয়ে ফেলেন সব শেষ। আল্লাহর কাছে কি জবাব দিবেন? আখিরাতে আল্লাহর কাছে কোনো প্রতিদান পাবেন না। তিনি ভাবলেন ঈমান আমার, সুতরাং ঈমানের হেফাজত করতে হবে আমাকে। পৃথিবীর কেউ পাশে দাঁড়াক আর না দাঁড়াক, আল্লাহ আছেন আমার সাথে, আমার আর কিসের ভয়? আমি একা পৃথিবীর সকল কুফরি পরাশক্তির বিরুদ্ধে লড়াই করি। আল্লাহর আদেশও এটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, খুযু হিযরাকুম, আত্মরক্ষার মাধ্যম কখনো ছাড়বা না। যদি ছাড়ো মায়ের খেতেই থাকবে আর খেতেই থাকবে। দেখেন না পৃথিবীর জালিম, এই পৃথিবী সেই পৃথিবী। ডাকাতের হাত থেকে অস্ত্র কেড়ে নিতে পারেনি, খুনির হাত থেকে অস্ত্র কেড়ে নিতে পারেনি। যত গুন্ডা মাস্তান বদমাশ ওদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিতে পারেনি, কিন্তু মাজলুমের অস্ত্র ঠিকই কেড়ে নিতে পেরেছে। সেই রোহিঙ্গাদের দিকে তাকান, আফগানিদের দিকে তাকান, মাজলুমের অস্ত্র কেড়ে নেওয়ার জন্য সব ফন্দি ওরা আটে, কিন্তু আসল জালিম যারা, আসল জঙ্গি যারা, ওদের অস্ত্র নেওয়ার কথা কিন্তু কেউ বলে না। আরে বলে নাকি? এই যুগে দেখেন না, এখন অস্ত্র একটা পেয়ে আইনের পোশাক পরেও মানুষ বেআইনি কথাবার্তা বলে। তুই বাংলায় বলে জোর যার, বলো না জোর যার। এজন্য আল্লাহ আদেশ দিচ্ছেন জোর ছাড়া যাবে না। জোরকে অপাত্রে ব্যবহার করা জায়েজ নাই, খবরদার অপাত্রে ব্যবহার করবা না, কিন্তু তাই বলে জোর ছাড়াও জায়েজ নাই। এরপর তোমরা দলবদ্ধ হয়ে বের হয়ে পড়ো বা একাকী বের হয়ে পড়ো, কিন্তু আল্লাহর পথে বের তোমাকে হতেই হবে। আমাদের সমাজে হাইয়া এই শব্দ দ্বারা 2টো দাওয়াত দেওয়া হয়। হাইয়া আলাস সালাহ, একটা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এই 2 হাইয়া ছাড়া তৃতীয় কোন হাইয়া আমরা শুনিনি, আপনারাও শুনেননি। কিন্তু আমার নবীর যুগে আরেকটা হাইয়া ছিল। যেমনি বলা হতো হাইয়া আলাস সালাহ, যেমনি বলা হতো হাইয়া আলাল ফালাহ, একইভাবে মদিনার অলিতে গলিতে উচ্চারিত হতো হাইয়া আলাল জিহাদ। এমনকি এই আওয়াজ যখন উচ্চারিত হতো
হানজালা সবেমাত্র স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছে, এক মুহূর্ত অপেক্ষা করে না, গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হবে, এটার জন্য আর তার তর্স হয় না, জান্নাতের জন্য অস্থির হয়ে যায়। নবী ডাকছে, আল্লাহর পক্ষ থেকে ডাক চলে এসেছে, আর কিভাবে পিছিয়ে থাকে, তাকে যেন এখন ধরে বেঁধেও রাখা যায় না, সে অবস্থায় ময়দানে বের হয়ে যায়। হাইয়া আলাস সালাহ, এটা উচ্চারণ হলে যেমন মসজিদের দিকে ছুটে যায়, হাইয়া আলাল জিহাদ উচ্চারণ হলে কিসের আসহাবুস সুফফা নামক মাদ্রাসা, কিসের আরকাম বিন আবিল আরকামের ঘর, সব কিছু ছেড়ে দিয়ে সবাই ময়দানে একযোগে বের হয়ে যায়। তো বলছিলাম আবু বাসিরার কথা, তিনি ভাবলেন নিজের ঈমান নিজের হেফাজত করতে হবে, কিন্তু নবী ফিরিয়ে দিচ্ছেন, করবোটা কি? রাস্তায় যাওয়ার পথে এক জায়গায় বিশ্রামের সময় হলো, ঘোড়া চালিয়ে তো একসঙ্গে খুব বেশি যাওয়া যায় না, মাঝে মধ্যে বিরতি দিতে হয়। যাত্রা বিরতির সময় তিনি মাঝে বসা, দুই পাশে দুই মুশরিক বসা। আবু বাসির চালাক মানুষ, এক মুশরিকরে বলছেন, ও মা, তোমার তরবারিটা দেখি মস্ত বড় সুন্দর, এত সুন্দর তরবারি পাইলা কই তুমি? এমন তরবারি তো জীবনে দেখি নাই। আর সাহাবীদের মধ্যে ছোট হোক বা বড়, তরুণ হোক বা বৃদ্ধ, এমন একজন সাহাবী ছিলেন না যার আত্মরক্ষার ট্রেনিং ছিল না। কেউ যদি আমাকে একটা প্রমাণ দেখাতে পারেন, একটা প্রমাণ যে অমুক সাহাবী তার আত্মরক্ষার কোনো প্রস্তুতি ছিল না, আমি প্রকাশ্যে আমার আলোচনা থেকে রুজু ঘোষণা করব। কিন্তু দুর্বল হাদিস থেকে এমন একটা প্রমাণ, একটা প্রমাণ দেখাতে পারবেন না যে একজন সাহাবীর নাম আমার সামনে উপস্থাপন করবেন যিনি আসলে মুমিন, মুনাফিক না, কিন্তু তার আত্মরক্ষার প্রস্তুতি ছিল না। যখন ময়দানের ডাক আসতো, আমার নবী মদিনায় যাওয়ার পর প্রত্যেক 1 মাসে গড়ে একটা করে যুদ্ধ করেছেন। 10 বছরে 27টা যুদ্ধ করেছেন নিজে, 47টা পাঠিয়েছেন বাহিনী। হিসাব করলে আপনি দেখবেন 10 বছরে গড়ে প্রত্যেক 1 মাসে একটা করে যুদ্ধ করেছেন। এর মধ্যে আলাদা করে ট্রেনিং এর ব্যবস্থা করবেন কখন? একটা আলাদা করে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে যুদ্ধের আগে, ময়দানে লোক নাই, এর প্রমাণ আপনি দেখাতে পারবেন? বলবেন হুজুর এটাও কি সম্ভব? হ্যাঁ। ভারতের মধ্যে হিন্দুদের বর্তমান ভিডিওগুলো যদি আপনি সংগ্রহ করে দেখেন, ভিডিও ফুটেজ মাঝে মধ্যে ভাইরাল হয়, ওরা সকলে মিলে প্রস্তুতি নিচ্ছে। আপনি সেই কোরিয়ার দৃশ্যগুলো অনলাইনে পাবেন, সবাই প্রস্তুত, একজনও বাদ না, সবাইকে প্রস্তুত করে রাখা হয়েছে। চীনের মধ্যেও ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করে রাখছে। ইসরায়েলের দৃশ্য আজকে গিয়ে গুগলে সার্চ করে দেখেন, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত অত্যাধুনিক রাইফেল, কাশিনকপ পর্যন্ত চালাতে জানে। যেগুলোর নাম বললাম একটা মুসলিম কান্ট্রি না। আর মুসলিম কান্ট্রির মধ্যে পাবেন সবগুলো বলদ, গিটার বাজাতে জানে, ঢোল তবলা বাজাতে জানে, মেয়েদেরকে শীষ দিয়ে টিজ করতে জানে, দুনিয়ার সব আকাম কুকাম করতে জানে, এমনকি গাঞ্জাও খেতে জানে, মদের বোতলও টানতে জানে। কিন্তু একটা জিনিসে জানে না, সেটা হলো আত্মরক্ষা। এমনকি যুদ্ধ লাগলেও বাঁচাতে হয় এসে অন্যদের, পরে এসে ক্রেডিটও নেয় ওরা। 71-এর সব ক্রেডিট নেয় না দাদা বাবুরা। লড়াই করেছে 9 মাস বাঙালি, শেষে এসে সামান্য একটু কয়েকটা বোমটোম মেরে সব ক্রেডিট নেয় কারা? এই বছর 16 ডিসেম্বর ওদের মিডিয়াগুলোর একটু খোঁজ নিয়ে দেখবেন, ভারতের মিডিয়া ব্যাপকভাবে এটা প্রচার করেছে, এটা নাকি ওদের বিজয়ের দিন ছিল। ওরা পাকিস্তানিদেরকে পরাজিত করে ওরা বিজয় করেছে, অথচ সব করলো বাঙালিরা। কিন্তু ওই যে ট্রেনিং দিয়েছে ওরা, যেহেতু ট্রেনিং দিয়েছে, এখন ক্রেডিট নিলেও কিচ্ছু বলার নাই। আজকাল তো এই কথাগুলো শুনলেও ভয় লাগে না একটা, যে হুজুর মনে হয় আমাদের বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আরে না, আমরা আপনাদেরকে বিপদে ফেলতে চাই না, বিপদ থেকে স্থায়ীভাবে বের করে আনতে চাই। একটা রোহিঙ্গা জাতির কথাই ধরেন, এরকম ডাল চিনি দিয়ে কয়দিন পালবেন? একটা পর্যায়ে আপনি ক্লান্ত হবেন। শুরুতে যেরকম ত্রাণ নিয়ে যেত মানুষ, এখন যায় না, কয়দিন যাবে? এরকম সম্ভব না যে ওদেরকে আপনি সর্বদা শুধু ত্রাণ দিবেন আর সর্বদা এরকম রিলিফ নিয়ে যাবেন। এখন তো ওদেরকে নিয়েই যাচ্ছে আরেক দ্বীপে, সেই ভাসানচরে। আমরা তো কয়েকটা নিউজ এমন পেয়েছি যেগুলো শুনলেও গায়ের লোম দাঁড়িয়ে যায়। ভাসানচরে নেওয়াটা শুধু তাদের নিরাপত্তা দেওয়ার জন্যই না, আলাদা বাসস্থান ব্যবস্থা করার জন্যই না, বরং দূরবর্তী এক কৌশলের অংশ। তাদের মধ্যে এনজিও গুলো এমন ব্যাপকভাবে মেহনত করছে, আল্লাহ ভালো জানে কয় বছর পর সেই জনপদে একটা মুসলমান খুঁজে পাওয়া যায় কিনা, ঘরে ঘরে খ্রিস্টান হচ্ছে। আলাদা একটা স্বাধীন জাতি হিসাবে আত্মপ্রকাশ করে কিনা খ্রিস্টান জাতি, আল্লাহ ভালো জানে। আল্লাহ আমার আশঙ্কাকে অবাস্তব পরিণত করবে। কিন্তু বলছিলাম, এরকম ত্রাণ দিয়ে কয়দিন পালবেন?
মক্কার মুহাজিররা যখন আনসারী সাহাবীদের সঙ্গে মিলিত হয়েছেন, হ্যাঁ প্রথমে অনেক সাহায্য করেছেন, প্রস্তাব দিয়েছেন, হে ভাই তোমার কি লাগবে বলো, আমার সব সম্পদ তোমারে দিলাম, সব নিতে রাজি না থাকলে অর্ধেক দিয়ে দিলাম, আমার বউ যদি দুটো থাকে তুমি দেখো কোনটাকে পছন্দ হয়, আমার বউকে তালাক দিয়ে দিব প্রয়োজনে, ইদ্যত পালন শেষে তুমি বিয়ে করে নাও, সব দিতে রাজি কিন্তু প্রথম অবস্থায়। এরপর যখন ময়দানের ডাক এসেছে, শুধু আনসার সাহাবীরা নিজেরা যায়নি, মুহাজিরদেরকেও সাথে রেখেছে। তা আমরা রোহিঙ্গাদের শুধু দানা পানির ফিকির করেছি, কিন্তু তাদের স্থায়ী বিজয়ের ফিকির কিন্তু করিনি। যদি করতাম এত দানা পানিও লাগতো না, ওদের স্বাধীনতা ওরাই কেড়ে আনতে পারত। কিন্তু এই কথাগুলো শুনলেও সবাই ভয় পায়, মনে হয় হুজুররা মনে হয় আমাদের বিপদে ফেলতে চায়। আরে না, পৃথিবীর মানুষরা বারবার বন্ধু আর শত্রু চিনতে ভুল করে, শত্রুকে ভাবে বন্ধু আর বন্ধুকে ভাবে শত্রু। আমার নবী তয়েফে গিয়েছিলেন নিজের জান্নাত নিশ্চিত করার জন্য না, এই তয়েফবাসীকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের পথে আনার জন্য। কিন্তু এই তয়েফবাসী নেমক হারামি করলো, তারা নবীর দাওয়াতের জবাব দিল পাথর দিয়ে। আমার নবী মক্কায় যত মার খেয়েছেন নিজের মর্যাদা বাড়ানোর জন্য, নিজের জান্নাত নিশ্চিত করার জন্য? আরে না, তিনি তো ওদেরকে জান্নাতের পথ দেখাতে চেয়েছিলেন, কিন্তু উম্মত আবু জাহালকে ভেবেছিল বন্ধু, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভেবেছিল শত্রু। মানুষ চিনতে ভুল করলে পৃথিবীতে আপনি নিজের রক্তকেও নিরাপদ রাখতে পারবেন। এই হুজুররা এই জিহাদের বয়ান করে আর গরম গরম কথা বলে কি লাভ? না ওনারা কি মিষ্টি মিষ্টি কথা বলতে জানে না? আর কি জানে না নাকি? সে বলে হুজুর কুল কুল, একটু আস্তে, একটু ঠান্ডা ভাবে। এরকম চিৎকার যদি মাইকে উচ্চারিত হয় আমাদের তো ভয় লাগে। একটু ঠান্ডা ভাবে কথা বলেন, এভাবে কথা বলার দরকার আছে চিৎকার চেঁচামেচি করার? কে আছে না অনেকে? আগেই তো বলেছে আমার নবী সমাজে নাই, এটা আল্লাহ বাঁচিয়েছেন, নইলে যে কি আচরণ করতাম। নবী কিভাবে বয়ান দিতেন জানেন? নবী সুর দিয়ে আসমান জমিন কাঁপিয়ে গল্প বলতেন না। নবীর বয়ান হাদিসের মধ্যে পাবেন, শামাইলের কিতাব খুলেন। কানা ইযা সাইদাল মিম্বার, আমার নবী যখন মিম্বারে আরোহণ করতেন, হাজ্জাল মিম্বারু হাজ্জা, মিম্বার থরথর করে কাঁপতো। আমি এতক্ষণ বয়ান করছি, মিম্বার কিন্তু কাঁপেনি, আমার আশপাশের একটা লোকও কিন্তু কাঁপেনি। তার মানে এখনো কিন্তু আসল জিনিস বাকি আছে। আমার নবী যখন মিম্বারে উঠতেন, হাজ্জাল মিম্বারু হাজ্জা, মিম্বার কাঁপতে থাকতো, ও আলা সাউতুহু, তার স্বর উঁচু হয়ে যেত, ওয়া মাররা ওয়াজহুহু, চেহারা লাল হয়ে যেত, কান্নাহু মুনদিরু জাইশ, যেন তিনি কোন আর্মিকে সতর্ক করছেন, কমান্ড দিচ্ছেন। হাত্তা ইয়াকুল সাহাবা, এক পর্যায়ে সাহাবীরা বলাবলি করত, আওয়াকিউনিল মিম্বার বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে মনে হচ্ছে মিম্বার মনে হয় রাসূলকে নিয়ে ভেঙে পড়বে। কি গরম কথা শুনলে ভয় লাগে না? আমার নবী খালি নরম নরম ওয়াজ করতেন না? তো বলছিলাম এই পৃথিবী জালিমের হাত থেকে অস্ত্র না সরাতে পারলেও মাজলুমেরটা ঠিকই সরাতে পেরেছে। মাজলুমকে নিরাপত্তা দিতে না পারলেও জালিমকে খুব ভালো নিরাপত্তা দিতে পেরেছে। মাজলুমরা জঙ্গি বলে গালি দিতে পারলেও জালিমকে স্বাধীনতার চর্চাকারী হিসাবে আখ্যায়িত করেছে। এখন আবু বাসির বলে, কি রে দোস্ত, তোর বাড়িটা তো বড় সুন্দর লাগে, এমন তোর বাড়ি তো জন্মে দেখিনি, একটু দে না, একটু ধইরা দেখি কেমন লাগে।